আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি এবং বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে জুম্মাবার, এই জুম্মার নামাজের পরে আপনাদের সাথে কথা বলার জন্য আবারও চলে আসলাম। তো যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসছি এবং প্রয়োজন উপলব্ধি করছি, সেটা হচ্ছে কয়েকদিন পরেই ঈদুল আজহা, অর্থাৎ আমাদের কোরবানির ঈদ। তো এই কুরবানির ঈদের অগ্রিম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক। এখানে এই ঈদ বিষয়ে, যেহেতু আপনারা জানেন যে আমি একজন উদ্যোক্তা মেকার এবং বিজনেস কনসালটেন্ট, আপনারা অনেকে জানেন আমার পরিচয়, তবু আরও একবার আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ। তো আসেন, যে উদ্যোক্তা যেহেতু নিয়ে আমরা কাজ করি, এই কুরবানির ঈদে একজন ব্যক্তির কি কি উদ্যোগ নেওয়া দরকার। দেখেন, অনেক উদ্যোগ নেওয়া দরকার, কিন্তু অনেক উদ্যোগ বিষয়ে কথা বলবো না। এখানে সিম্পল দুইটা বিষয়, উদ্যোক্তার দায়িত্ব এবং করণীয় বিষয়ে কথা বলবো। আমাদের কর্পোরেট উদ্যোক্তা যারা বাংলাদেশের যেখানে আছেন তারাও এটা জেনে রাখবেন, এবং কর্পোরেটের বাহিরে যারা আছেন তাদের জন্য এটা অনেক বেশি কাজে দেবে। যেমন কুরবানি আপনি যে করবেন, এই কুরবানি করার সময় কুরবানির গরু বা খাসি বা ছাগল, যে যেটা, দুম্বা, উট, যে যেটা আমরা কুরবানি দিচ্ছি আমাদের সাধ্যমতো, এটা আসলে এই কুরবানি দেওয়ার পরে যে বর্জ্যটা তৈরি হয়, সেই বর্জ্যটা দেখেন, এখানে আপনাকে একটু উদ্যোগ নিতে হবে। আমাদের ঢাকা শহর থেকে শুরু করে, আমি যদি কথাটা এভাবে বলি যে আপনার ফ্যামিলি পরিষ্কার তো একটি গ্রাম পরিষ্কার, গ্রাম পরিষ্কার তো একটি আপনার ইউনিয়ন পরিষ্কার, ইউনিয়ন পরিষ্কার তো একটি থানা পরিষ্কার, থানা পরিষ্কার তো জেলা পরিষ্কার, আর একটি জেলা পরিষ্কার মানে একটি বিভাগ পরিষ্কার, একটি বিভাগ পরিষ্কার মানে একটি দেশ পরিষ্কার। তো এখানে যারা মুসলমান ভাইরা আছেন, আমাকে দেখছেন, বিশেষ করে তাদের জন্য এটা বেশি বেশি কাজে লাগবে। তো এখানে উদ্যোগ নিতে হবে আমাদেরকে দুইটা। একটা হচ্ছে যে পরিবেশ কিভাবে বর্জনমুক্ত এবং পরিষ্কার রাখবো, আর দ্বিতীয়ত হচ্ছে আমি আমার ফ্যামিলি কিভাবে পরিষ্কার রাখবো। দেখেন, প্রথমে আসি ফ্যামিলিতে। আমরা পারিবারিকভাবে যে কোরবানিটা, আমরা গরুটা জবাই করছি বা খাসি, যেটা যে প্রাণী আমরা জবাই করি না কেন, এইটা পরিষ্কারের নিজ নিজ উদ্যোগ নিতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশে এরকম হয় বা হচ্ছে যে একটা গরু 7 জন মিলে কোরবানি দেয়, 5 জন মিলে কোরবানি দেয়, সেক্ষেত্রে করণীয়টা কি? দেখেন, এই বিষয়ে আমি যুবকদেরকে বলবো যে দেখো, যুবক ভাইয়েরা এবং যুবক যারা বোন আছে তাদেরকে বলবো যে যুবকদের একটা এক্সট্রা কাজের একটা মানসিকতা রাখতে হবে, যে মুরব্বীরা কুরবানির গরুটা নিয়ে যাওয়ার পরে, গোস্ত নিয়ে যাওয়ার পরে ওখানে রক্ত বা ওখানে যে বর্জ্যগুলো থাকে সেগুলো আমরা এক জায়গায় সুন্দর করে গোছগাছ করে একটা গর্ত করে আমরা সেখানে গর্তের মধ্যে দিয়ে ঢেকে দেব। এটা হচ্ছে আমাদের পারিবারিক উদ্যোগ নিতে হবে প্রত্যেকে। আমরা যদি প্রত্যেকে এই কাজটা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পুরো দেশটাই সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এছাড়াও সিটি কর্পোরেশনে যারা শহরে আছেন, সিটি কর্পোরেশন থেকে যে পরিশ্রম, যে কষ্টটা করা হয় সরকারের পক্ষ থেকে, দেখেন, সরকারের পাশাপাশি যদি আমরা নিজে থেকে উদ্যোগ নিয়ে সবাই একটু এগিয়ে আসি, তাহলে এই দেশটা কিন্তু আমাদের, এই দেশটা এত সুন্দর হবে, এত পরিষ্কার হবে যে এটা প্রশংসনীয় হয়ে দাঁড়াবে এবং ভালো লাগবে। তাহলে দেখেন যে এখানে এই দুইটা বিষয়, যে একটা পরিবারকে আমরা পরিষ্কার রাখবো, আর একটা হচ্ছে পরিবেশকে আমরা পরিষ্কার রাখবো। আর একটা বিষয় আমি আপনাদেরকে এনশিওর করি যে কোরবানির সময় আমরা দেখি যে কে কোরবানি দিচ্ছে, যিনি কোরবানি দিচ্ছে তার নামে কোরবানিটা হতে হবে, এরকম আমরা একটা কথা শুনি যে কোরবানি দিতে হবে। আসলে কোরবানি তো হয় আল্লাহর নামে। কোরবানি দেওয়ার সঠিক নিয়ম, এখানে অনেক বুজুর্গদের অনেক আলোচনা আছে। আমি সিম্পল শুধু এই একটি পয়েন্ট নিয়েই কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি কুরবানি দিবেন, আমার নাম ধরুন, আমার নাম মাসুদ পারভেজ। তা আমি যখন মৌলভী সাহেব আসতেছে, সবচেয়ে ভালো হয় নিজের কুরবানি নিজে জবাই করতে পারলে বেশি ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা অনেকে এটা পারি না বা করি না। তো মৌলভী সাহেব যখন আসতেছে, তিনি বলতেছে যে, বা আমি বলতেছি যে হুজুর, আপনি কুরবানিটা আমার নামে দেন, কি আমার আব্বার নামে দেন। আসলে এটা ভুল। সঠিকটা হবে যে মাসুদের পক্ষ হতে আল্লাহর নামে কোরবানি দিলাম।
তাহলে আমার পক্ষ হতে আল্লাহর নামে কোরবানি হচ্ছে। কিন্তু আমরা যে ভুলটা করি যে আমার নামে কোরবানি, এটা আসলে মানুষের নামে কোরবানি হয় না, কোরবানি হয় আল্লাহর নামে এবং বান্দার পক্ষ হতে কোরবানি হয়। তো সকলে ভালো থাকবেন এবং সকলের ঘর পরিষ্কার, সকলের কোরবানির পরিবেশ পরিষ্কার, সকলে মিলেমিশে আমরা যত বর্জ্য হয় সব কিছু একত্রিত করে মাটির নিচে পুঁতে ফেলে আমরা পরিবেশটাকে সুন্দর রাখবো, দেশটাকে সুন্দর রাখবো, সমাজটাকে সুন্দর রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আবারও আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক এবং ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।